আসসালামু আলাইকুম। আমরা যদি হুজুর হয়ে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে এরকম হিংসাত্মকমূলক কথাবার্তা বলি, হিংসা পোষণ করি, তাহলে সাধারণ লোকগুলি যাবে কই? দেখুন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কীভাবে লাগে। তো তার আগে ভাই হিসেবে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আর এক ভাইকে দেখার সুযোগ করে দেন এবং পাশে থাকা বেল বাটনটা টাচ করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমি অদম সবসময় সুখে দুঃখে আপনার পাশেই থাকতে পারি। প্লিজ একটু সাবস্ক্রাইব করুন প্লিজ। রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি, এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ রাস্তা আর ছাড়বো না। তুমি মাওলানা ইসলামী আন্দোলনের কত ক্ষতি করছো আমি কি জানি না? তিনি শিয়াদের দালাল। সহ্য করতে পারো না, আগায় যাইতেছে চরমনাই সইতে পারো না, আগায় যাইতেছে তাবলিগ সহ্য করতে পারো না, আগায় যাইতেছে দেওবন্দি কওমি সহ্য করা যায় না। আলেমে আলেমে গুতাগুতি দিন দিন বাড়তেছে না কমতেছে? হায় হায় হায়, আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, জামানা বড় খারাপ, এখন হুজুরে হুজুরে যে গুতাগুতি ঠেলাঠালি মারামারি, আমাদেরই বলা লাগবে বাবারা ভাইরা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। এই যে ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের এই চেয়ারটা, এটা বড় আমানতের চেয়ার। এখানে বসে আমরা মানুষদেরকে হেদায়েতের কথা না শোনাইয়া এক হুজুর আরেক হুজুরে কাফের বানায়। তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আব্বাসী কথায় কথায় কাফের বলে। এক হুজুর আরেক হুজুরে কুলাঙ্গার বলে গালি দেয়, এক হুজুর আরেক হুজুরে দেখতেই পারে না। হুজুরে হুজুরে কিলাকিলি বাড়লে উম্মতের কল্যাণ হবে না অকল্যাণ হবে? দেশের সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, উম্মতের ঘরে আগুন লেগেছে আর আগুন লাগাইয়েন না, কেরোসিন ঢাইলেন না, পারলে পানি ঢালেন, নইলে চুপচাপ বসে থাকেন। আর উম্মতের ঘরে আগুন লাগাইয়েন না, অমুক কাফের তমুক কাফের, হুজুরে হুজুরে মারামারি বাড়লে শয়তান খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তসলিমা নাসরিনের দায়িত্ব এখন কিছু হুজুররা নিয়ে ফেলছে। মানে হুজুররা এখন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে বসে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলতেছে, কিংবা দেশের ওলামায়ে কেরাম যখন নির্যাতিত হন তখন কিছু কিছু হুজুররা তারা চুপচাপ থাকেন, কথা কয় না, কয় কি হয়েছে কি হয়েছে, এটা তো আমাদের দলের হুজুর না।